সায়েন্স সিটিতে গিয়ে আমরা একটা জিনিস এক্সপ্লোর করি, যেখানে হচ্ছে আগে একটা ডাইনোসরের মুখ দিয়ে ঢুকলে যেখানে সমস্ত কিছু দেখতে পাওয়া যেত, যে আগে কি হয়েছে না হয়েছে। এখানে আমরা ঠিক সেম একইভাবে দেখতে পেয়েছি, যেটা আমরা ট্রেনের মতন করে বসেছিলাম। হচ্ছে পৃথিবীতে হচ্ছে জীব কি করে এসছিল, প্রাণের কী করে সঞ্চার ঘটেছিল, প্রতিটা জিনিস খুব ভালো করে বোঝানো হয়েছিল। এই যে এটা হচ্ছে কি করে হচ্ছে জলের মধ্যে জীবের আবির্ভাব হয়েছিল, প্রাণের সঞ্চার হয়েছিল। তো প্রতিটা জিনিস খুব ভালো করে ক্ল্যারিফাই করছিল, ওখানে সাউন্ডের মাধ্যমে বোঝানো হচ্ছিল। এই যে প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক সমস্ত কিছু এজ খুব ভালোভাবে মেনশন করেছে। তোমরা দেখতেই পাচ্ছ এই যে ডাইনোসর কীভাবে এসেছিলো, ডাইনোসরের যত রকম প্রজাতি আছে সমস্ত কিছু এগুলোর মধ্যে রয়েছে। তো টিকিট মূল্য বেশি নয়, মাত্র 50 টাকা মতো। তো তোমরা দেখলে বেশ আনন্দই লাগবে, মজা লাগবে, অনেক কিছু জানতে পারবে। ইতিহাস তো অনেকে পড়তে ভালোবাসে, তো ইতিহাসের অনেক কিছু এখান থেকে জানতে পারা যায়। ডাইনোসরের অনেকগুলো প্রজাতি ছিল, তার মধ্যে এটাও এক ধরনের প্রজাতি। জাস্ট একবার দেখো কী রকম ভয়ঙ্কর দেখতে। তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছিলাম হচ্ছে যত হচ্ছে পরিবর্তনের দিকে, মানে জীবনের সঞ্চার থেকে শুরু করে মানুষ কিভাবে এসেছিল সমস্ত কিছু আস্তে আস্তে করে পুরো ভাগ করা ছিল সেগমেন্ট করে। প্রথমে ডাইনোসর, তারপরে হচ্ছে হাতি কিভাবে এসেছিল, হাতিরা কেমন দেখতে ছিল। এই যে এটা হচ্ছে আরেক ধরনের ডাইনোসর, এখানেও সমস্ত কিছু এক্সপ্লেন করছিল। এই ডাইনোসরটার বৈশিষ্ট্য থেকে শুরু করে কি খায় না খায় সমস্ত কিছু, ইচ অ্যান্ড এভরিথিং ওরা খুব ভালো করে এক্সপ্লেন করে দিচ্ছিল সাউন্ডের মাধ্যমে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা আরও আস্তে আস্তে এগোচ্ছি। এগুলো হচ্ছে দেয়ালটা যেমনভাবে খুব ডেকোরেট করা ছিল, খুব সুন্দরভাবে বোঝানো হচ্ছিল। তো তোমরা দেখতে থাকো। আরও কিছু ডাইনোসরের প্রজাতি রয়েছে, চলো আমরা দেখে নিই এক এক করে। এরপরে এই যুগটাকে প্রায় শেষই হয়ে যাবে বললেই চলে, ট্রেনটা এগোবে এই যুগটা জানবে শেষ হয়ে গেল। এই যে এই একটা ডাইনোসরের প্রজাতি, এই যে লাইটটা বন্ধ হলো, এরপরে আস্তে আস্তে আমরা সেকেন্ড হচ্ছে জেনারেশনের দিকে এগোচ্ছি। এই হচ্ছে গন্ডার, আমরা দেখতেই পাচ্ছ গন্ডার আগেকার দিনে কেমন টাইপের দেখতে ছিল, কি অদ্ভুত টাইপের দেখতে। এরকম করে এগোতে এগোতে আমরা আরও অনেক কিছু দেখতে পাই, যেগুলো হচ্ছে এখানে আর তুলে ধরা যায়নি। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো এখানে দেখতে পাবে, যেটা বলতে ভুলে গেলাম, আস্তে আস্তে দেখবে আমরা বেরিয়ে আসছি ট্রেনের মাধ্যমে। এটাই ছিল হচ্ছে লাস্ট ডেডলাইন, যেখান থেকে আমরা আবার বেরিয়ে যেতে পারবো। এই যে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বাই।